পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর এবার ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ। স্যালাইন সহ বিভিন্ন ওষুধ রাজ্য সরকারকে সরবরাহ করে এই ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি। বারুইপুরে সংস্থার কারখানায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরিদর্শন এবং তারপরেই সিদ্ধান্ত। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, পরপর 3 দিন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা পরিদর্শন করে। কি কি ত্রুটি পাওয়া গিয়েছে যার ভিত্তিতে এই সিদ্ধান্ত? একদম এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের পর বারুইপুরের এই যে সংস্থা ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল স্টেট ড্রাগ কন্ট্রোলের কাছে এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের কাছে। তাদের এই 21 তারিখ থেকে 23 তারিখ অবধি বারুইপুরের এই ফ্যাক্টরিতে তারা অভিযান চালান, তারা ইন্সপেকশন চালান। এটার নাম দেয় পোশাকি যে রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্ট। সেই ইন্সপেকশনে দেখা যায় যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেটা আছে এই ওষুধের কারখানাতে, যে বিভিন্ন ওষুধ সামগ্রী তৈরির সেই গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস তারা দুটো জায়গাতে তারা ফেল করছেন। সেই দুটো ধারা অনুযায়ী সেইখানে তাদেরকে জানানো হয়েছে যে গতকাল বিজ্ঞপ্তি দিয়ে যে তারা যেন ম্যানুফ্যাকচার বন্ধ করে রাখে। এবং যেটা বলা হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের শিডিউল L1 অ্যান্ড শিডিউল M, এই দুটো ধারায় এই দুটো শিডিউলে দুটো জায়গাতে তারা যে ওষুধের গুণগত মান সঠিক নয় এবং সেই কারণে তাদের ম্যানুফ্যাকচারিং বন্ধ থাকতে বলা হয়েছে 29 তারিখের নোটিফিকেশনে। স্বাস্থ্য দপ্তর এই মুহূর্তে পর্যালোচনা করছে যে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের যে হাসপাতালগুলো আছে সরকারি হাসপাতাল, সেখানেও এদের স্যালাইন সহ বিভিন্ন সামগ্রী সরবরাহ হয়েছিল, সেগুলো বন্ধ রাখা হবে না সেইগুলো চালিয়ে যাওয়া হবে, সেই নিয়ে এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরে বৈঠক চলছে। ধন্যবাদ জিলাম। বোঝা যাচ্ছে গোটা পশ্চিমবাংলার মধ্যে স্যালাইন তৈরি করা একটা নতুন হিড়িক আছে এবং বিষাক্ত স্যালাইন তৈরি করে বন্টন করার একটা হচ্ছে গোটা পরিবেশ পশ্চিমবাংলায় তৈরি হয়ে গেছে। কোম্পানির হচ্ছে স্টপ ম্যানুফ্যাকচারিং নোটিশ বেরিয়েছে, নমুনা পরীক্ষা করে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই পরীক্ষা যেমন করতে হয়, পাশাপাশি ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টে যে পদ্ধতিতে আপনি স্যালাইন অথবা ওষুধ তৈরি করছে, বিশেষ করে যেগুলো আমরা ইঞ্জেকশনের মারফতে শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি, সেই পদ্ধতির মধ্যে যদি গাফিলতি থাকে, ইনস্যানিটারি কন্ডিশনস, এই কথাটা ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট থেকে বলছি, ইনস্যানিটারি কন্ডিশনে যদি উৎপাদন করা হয় তাহলে তখনও কিন্তু এই ড্রাগকে আমরা অ্যাডাল্টারেটেড আখ্যা করব। অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে সেটা হচ্ছে ভেজাল, এবং এই ভেজাল ওষুধ তৈরি করার জন্যে 10 বছর অবধি কিন্তু জেল শাস্তি আছে আর 10 লক্ষ টাকার বেশি জরিমানা আছে এবং লাইসেন্স রদ করে দেওয়ার হচ্ছে সুযোগ আছে। দেখুন, আমরা তো এটা দীর্ঘদিন ধরেই বলছিলাম যে 5 বছরেরও বেশি সময় ধরে রেজিস্ট্রার অবৈধভাবে বসে আছে, তার কাছে সরকারের কোনো অনুমোদন নেই। আজকে আমাদের যে অভিযোগগুলি ছিল সেগুলি নিয়ে কিছু চিকিৎসক এবং নাগরিক মহামান্য হাইকোর্টের কাছে যে কেস করেছিলেন, তার রায় হিসেবে মহামান্য বিচারপতি বলেছেন তাকে আগামীকাল বিকেল 5টার মধ্যে সরে যাওয়ার কথা বলেছেন। এতে আমাদের যে অভিযোগটা ছিল সেটা তার সত্যতা প্রমাণিত হলো এবং তার সঙ্গে তারা এটাও বলেছেন তিনি এই সময়ের মধ্যে যেগুলো নন স্ট্যাটিউটরি যে সমস্ত কাজকর্মগুলি করেছেন সেই কাজকর্মগুলিতে তার ভূমিকা কী ছিল এগুলি খতিয়ে দেখা হবে। স্বাভাবিকভাবেই আমরা দীর্ঘদিন ধরে যেটা বলছিলাম যে অবৈধভাবে চেয়ারে বসে থাকা রেজিস্ট্রারকে দিয়ে যে লুটের ভোট করিয়ে বর্তমান কাউন্সিল চেয়ারে বসে আছে এবং তারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি দুর্বৃত্ত চক্রের তৈরি করেছে, যেটা তিলোত্তমা অভয়ার হত্যাকাণ্ডের সঙ্গে যার সরাসরি সম্পর্ক আছে। আমাদের এই যে অভিযোগগুলি, আমাদের এই দাবিগুলির সত্যতা মহামান্য হাইকোর্টের এই রায়ে প্রমাণিত হলো। আমরা আশা করি যে এই কাউন্সিলকে ভেঙে দেওয়ার জন্য সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। অনেক ধন্যবাদ উৎপল বাবু।